আচ্ছা, আজকে আমরা কিছু পুরোনো জিনিসগুলো আলোচনা শুরু করব রিভিশন ক্লাস হিসাবে। তো আজকে এটা আমরা একটা টপিক নেওয়া হয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, 5 days POD টেস্ট। ঠিক আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড টেস্ট। তো এটা সেভারাল উইকস ধরে 5 দিনের একটা টেস্ট করা হয়। তো এখানে কি হয় যে দেখার জন্য যে একটা ডিমান্ড কত, অর্থাৎ যে ডিমান্ড আছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জলের মধ্যে উপস্থিত যে অর্গানিজমস আছে তারা কি পরিমাণে অক্সিজেন শোষণ করে 5 দিনে। ঠিক আছে, সেটাই হচ্ছে 5 ডে বিওডি টেস্ট। তো এটা কি জিনিসটা, যে এটা কীভাবে করা হয়, একটা স্যাম্পল ওয়েস্ট ওয়াটারের স্যাম্পল নেওয়া হয়, সেটাকে একটা স্টোপার্ড বোতলের মধ্যে বন্ধ করা হয় এবং কনসেন্ট্রেশন অফ ডিজল অক্সিজেন, মানে যে যখন এক্সপেরিমেন্ট শুরু করার আগে ওই ওয়েস্ট ওয়াটারটাতে কতটা ডিজলভ আছে, ডিজলভ অক্সিজেন, তার কনসেন্ট্রেশনটা মেপে নেওয়া হয়। তারপরে এক্সপেরিমেন্ট শুরু করা হয় 5 দিনের জন্য এবং 5 দিন পর সেটা বের করা হয়। তো দেখো, যে মানটা যে বের করা হয় এটা নিয়ে আলোচনা আছে। ফার্স্ট অফ অল বলি যে এই যে প্রসেসিং বা এক্সপেরিমেন্ট যখন পারফর্ম হয় তো কিছু প্রিকশনসের দরকার হয়। ঠিক আছে, যেমন স্টপার অফ বোতল মাস্ট বি ফিক্সড প্রপারলি। যদি স্টপারটা ঠিকমতো ফিক্স না থাকে তাহলে কি হচ্ছে, ডিজলভ ওয়াটারটা কি হচ্ছে, যে বায়োডিগ্রেডেশনের ফলে যে কি হচ্ছে, যে এমনভাবে ফিক্সড করতে হবে যাতে বাইরে থেকে কোনো অক্সিজেন সে ডিজলভ ওয়াটারের মধ্যে বা ওয়াটারের মধ্যে না প্রবেশ করে যায়। ঠিক আছে, বা মিশে যায়, ডিজলভ হয়ে যায়। ওই জন্য ভালো করে স্টপটাকে ফিক্সড করতে হবে, স্টপারটাকে। বোতল মাস্ট বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম সানলাইট। সানলাইট থেকে যদি তুমি দূরে না রাখো তাহলে জলের মধ্যে যে অ্যালগি থাকে, ঠিক আছে, অ্যালগি মানে হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম ইন ওয়াটার যেটা ফটোসিনথেসিস ক্রিয়া ঘটাতে পারে, এদের কালার সবুজ হয়। ঠিক আছে, তো আমি একটা ছবি দেখতে পাবে ভিডিওতে। ঠিক আছে, নিশ্চয় ছবিটা দেখতে পাচ্ছ। হুম, তো এই ছবি দেখেই বুঝতে পারছো আশা করি যে জিনিসটা কি। তো দেখো, এরপরে আমরা নেক্সট যেটা ব্যাপার আসছে, যে সূর্যালোকে যে অ্যালগি থাকে, সূর্যালোক বদলে পড়ে যেটা হচ্ছে, এই যে অ্যালগিটা আছে এই অ্যালগিটা কি হচ্ছে, ফটোসিনথেসিস করে নেবে। ঠিক আছে, ফটোসিনথেসিস করলে সেখান থেকে কিন্তু অক্সিজেন প্রডিউস হবে, যেটা আবার জলের মধ্যে অক্সিজেন যেটা ওরা শোষণ করছে সেটা আবার কী হবে, ভুল বেরিয়ে যাবে, কারণ আবার অক্সিজেনকে ব্যাক করে দিচ্ছে। ঠিক আছে, তো সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। আবার প্রসেসটা যে ঘটবে, যে এক্সপেরিমেন্ট যখন করবে তখন অবশ্যই প্রসেসটা ক্যারিড আউট করতে হবে অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, এটার স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য। তো এটা জিনিসও মনে রাখবে যে যেহেতু স্যাচুরেটেড ভ্যালু of dissolved oxygen at 20 degrees Celsius is 9.0 mg per liter হয়। ঠিক আছে, কত, অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াসে স্যাচুরেটেড ভ্যালু। তো সেহেতু স্যাম্পলটাকে অবশ্যই ডাইলিউট করতে হবে যাতে কিনা ডিজলভ ওয়াটার, ফাইনাল ডিজলভ ওয়াটারটা জিরোর বেশি থাকে, না হলে এক্সপেরিমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, কারণ বেশি অক্সিজেন কি করতে পারবে, রিমুভ হয়ে যেতে পারে। তো যাই হোক, এই প্রিকশনসগুলো আমাদের ফলো করতে হবে। তো আমরা এবার দেখে নিই যে বিওডি যে এটা করছে, তো এটা কিভাবে আমরা ক্যালকুলেট করি।
তো দেখো প্রথমত দ্য বিওডি অফ ডাইলুটেড সলিউশন ক্যান বি given given as, দেখো 5 দিনের টেস্ট তাই বিওডি 5 লিখলাম, ইকুয়ালস টু dissolve oxygen initial minus dissolve oxygen after 5 days by F। ঠিক আছে, এই এফটা কি? এফটাকে বলা হয় ডাইলিউশন ফ্র্যাকশন। ডাইলিউশন ফ্র্যাকশন, ঠিক আছে। ডাইলিউশন ফ্র্যাকশনটা কি? হচ্ছে ভলিউম অফ যেটা স্যাম্পল ওয়েস্ট ওয়াটার নিচ্ছ সেটার বাই টোটাল ভলিউম অফ ওয়াটার, যে সলিউশনের টোটাল ভলিউম নিচ্ছ, টোটাল ওয়াটার যেটা আছে সেই ওয়াটারটা। ঠিক আছে, এটা মানে হচ্ছে মনে রাখবে ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার, এটার মানে, হ্যাঁ এটাই কষ্ট, প্লাস ভলিউম অফ ডাইলিউশন ওয়াটার, মানে যে ওয়াটারটা দিয়ে ডাইলিউট করছো কতটা ভলিউম ইউজ করছো সেই ওয়াটারের ভলিউম প্লাস ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ টোটাল সলিউশনের ভলিউম। ঠিক আছে, এটা হচ্ছে এফ। ঠিক আছে, তো যদি একটা স্ট্যান্ডার্ড বিওডি করা হয়, স্ট্যান্ডার্ড বিওডি, স্ট্যান্ডার্ড বিওডি, ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড বিওডি বটল হোল্ডস 300 ml। তো যদি 300 ml পুরো ধরে রাখতে পারে তাহলে এফ ইকুয়ালস টু আমরা এটাই বলতে পারি টোটাল ভলিউমটা তাহলে কি 300, এর থেকে বেশি হবে না। তো টোটাল ভলিউম আমরা ধরে নিলাম 300, আর তার উপরে হবে ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার। তো কার ক্ষেত্রে? স্ট্যান্ডার্ড বিওডি বোতলের ক্ষেত্রে। ঠিক আছে, বিওডি 5 যখন আমরা করব, তো মনে করো সেখানে আমরা কি দিয়েছিলাম, একটা ডাইলিউশনের জন্য ওয়াটার দিয়েছিলাম, ডাইলিউশন ওয়াটার বলছিলাম। ঠিক আছে, এই যে ডাইলিউশন ওয়াটারটা ইউজ করছি, তো আমাদের বুঝতে হবে, ব্যাপারটা বুঝবে যে সেখানেও তো ডিজলভ ওয়াটার থাকে, ডিজলভ অক্সিজেন থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি অ্যাকুরেসি পেতে হয় বিওডি 5-এর এক্সপেরিমেন্টের রেজাল্টটা, তাহলে আমাদেরকে অ্যাজিউম করতে হবে যে সেই ওয়াটারে তার নিজের কোনো বিওডি নেই। আর এটা তখন পসিবল যদি ডিস্টিল ওয়াটারটাকে প্রথমে, ঠিক আছে, বয়েলড ডিস্টিল ওয়াটার ব্যবহার করি এবং সেটাকে এয়ার টাইট করে রাখতে পারি। আর যদি এটা পসিবল না হয় তাহলে আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যে আমরা জলের মধ্যে মাইক্রো অর্গানিজমসের সিডস দিয়ে দেবো। ঠিক আছে, তো মাইক্রো অর্গানিজমসের সিড যদি সাফিসিয়েন্ট পরিমাণ ব্যাকটেরিয়ার দেওয়া হয় মাইক্রোঅর্গানিজম, তো ব্যাকটেরিয়া কি হয়, সাফিসিয়েন্ট পরিমাণে পপুলেট হয়ে যাবে জায়গাটাতে এবং তারা বায়োডিগ্রেডেশন ঘটাবে। তো তার ফলে বিওডিটা কিছুটা কমবে। তো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে যে তখন আমাদের এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কি দাঁড়াবে, তখন আমরা বিওডি ওয়েস্ট ওয়াটার সমান সমান লিখব ডিওআই, যেটা ছিল সেম জিনিস, মাইনাস ডিও আফটার 5, ঠিক আছে, মাইনাস বি আই মাইনাস বি5। এই বিটাই হচ্ছে সিডস অফ ডাইলিউশন। তো ইনিস বিআইটা হচ্ছে
যে সিডেড ডাইলিউশন ওয়াটারের প্রথম ইনিশিয়াল ডিও আর এটা আফটার 5 days, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস এফ, এটা হয়। অর্থাৎ দেখো ডিওআই মাইনাস ডিও5 মাইনাস বিআই মাইনাস বি5, মানে এদের পার্থক্যটা ডাইলিউটেড ওয়াটার, সিডেড ডাইলিউটেড ওয়াটার, ডাইলিউশন ওয়াটারের পার্থক্যটা কতটা পার্থক্য হচ্ছে সিড দেওয়ার পর, তার সাথে 1 মাইনাস এফ বাই এফ। এফ তো তোমরা জানো কি, ঠিক আছে, তখন এইটা আমাদের দাঁড়াবে। অনেক সময় এফের জায়গায় আমরা অনেক সময় পিও ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে যখন আমরা এই অঙ্কও করবো এদের এইসবের, তো তখন আরও বেটার বোঝা যাবে। তো এই হলো আমাদের BOD5 টেস্টের সলিউশন। তো দেখো আমরা এবার যেটা করবো ওটা হচ্ছে বিওডি রিয়াকশন রেট। তো অবশ্যই ঘটনাটা কি ঘটে, অর্গানিক ম্যাটার প্লাস O2, এখানে মাইক্রো অর্গানিজমস কাজ করবে, ঠিক আছে, দিবে কি প্রোডাক্ট। তো এই যে রিয়াকশনসটা হচ্ছে এটা আমরা কি ধরে নেব, অ্যাজিউমিং ফার্স্ট অর্ডার রিয়াকশনস, ঠিক আছে। যদি ফার্স্ট অর্ডার রিয়াকশনস হয় তো আমরা কি জানি, ফার্স্ট অর্ডার রিয়াকশনসের রেট চেঞ্জ অফ কনসেন্ট্রেশন বাই চেঞ্জ অফ টাইম, that is rate, minus used for the lowering of by reducing of concentrations is proportional to concentration of the reactant, বা যেটা নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে তার কনস্ট্যান্ট, অর্থাৎ এই ক্ষেত্রে সেটা হবে ওয়েস্ট ওয়াটারের। তাহলে মাইনাস ডিসিডিটি ইকুয়ালস টু কি, কেসি, কে যেখানে সে কি, হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এটা কি রেট চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন অ্যাট এনি টাইম টি, কে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো কে হচ্ছে কনস্ট্যান্ট, একে আর একটা কনস্ট্যান্ট আরেকভাবে বলা হয় ভেলোসিটি কনস্ট্যান্ট বা রেট কনস্ট্যান্টও বলা হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ বিওডি রিয়াকশনসের রেট কনস্ট্যান্টও বলা হয়ে থাকে, বিওডি রিয়াকশন রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মাইনাস ডিসি ডিটি, এখান থেকেই দেখো এখানে করছে, সিটাকে এখানে করলাম, ডিটাকে এদিকে পাঠিয়ে দিলাম, বাই সি কে ডিটি, ঠিক আছে। এটা করার পর আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে ছোট্ট একটা সময়ের মধ্যে, ঠিক আছে। ইন্টিগ্রেশন মানে টোটাল গোটা রিয়াকশনসের ক্ষেত্রে কথা বলছি, ঠিক আছে। তো আফটার ইন্টিগ্রেটিং উই গেট কি হয় এখানে, মাইনাস এলএনসি ইকুয়ালস টু কেটি প্লাস জেড, ঠিক আছে। এই জেডটা তোমরা সবাই জানো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই জেডের ভ্যালুটা আমরা যদি বের করতে হয় তো আমরা কীভাবে বের করব, জেডের ভ্যালুটা বের করার জন্য আমরা অ্যাট টাইম টি
ইকুয়ালস টু 0, মানে ইনিশিয়াল জায়গাতে চলে আসলাম। তো এই সময় কি কনসেন্ট্রেশন ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দ্যাট ইজ সিও ধরলাম আমরা, বা সি জিরো, এটা জিরো তো এটাও জিরো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, জেড ইকুয়ালস টু ln মাইনাস ln সি জিরো। কথা বুঝতে হলে সি এর জায়গায় সি জিরো বসলো, টি এর জায়গায় জিরো, যার ফলে হচ্ছে কে ইন্টু টি পুরোটাই জিরো হয়ে যাচ্ছিল। এটা জিরো হয়ে গেল পুরোটাই, যেহেতু টি জিরো। এটা সি ইকুয়ালস টু সি জিরো, তাহলে জেড ইকুয়ালস টু মাইনাস ln সি জিরো। ঠিক আছে, তাহলে আমরা জেড এর মানটা এখানে পেয়ে গেলাম। এইবার এই জেড এর মানটা ওখানে পুট করি, তাহলে কি ছিল, মাইনাস ln সি ইকুয়ালস টু কি ছিল বলো, হ্যাঁ, কে টি প্লাস, সরি প্লাস হবে না এখানে, যেহেতু এর মানটা মাইনাস, জেড এর মানটা বোঝাচ্ছি, মাইনাস ln সি জিরো। তাহলে আমরা বলতেই পারি ln সি জিরো মাইনাস ln সি সমান সমান কেটি। তাহলে দেখো লগ আর ln এর সূত্র একই রকমই হয়, লগ ইউ মাইনাস লগ বি, দ্যাট ইজ লগ ইউ বাই ভি। তো একই রকমভাবে ln সি জিরো মাইনাস ln সি, দ্যাট ইজ ln সি জিরো বাই সি ইকুয়ালস টু কেটি। কথা বুঝতে পারছো? তো দেখো ln যদি উঠানো হয় এদিক থেকে, তাহলে এদিকে কি হয়, ই টু দি পাওয়ার হয়ে যাবে যে জিনিসটা থাকবে। ঠিক আছে, তাহলে সি ইকুয়ালস টু কি, সি ইকুয়ালস টু এটা এদিকে আসছে, এটা এখানে আসছে, অর্থাৎ সি জিরো বাই ই টু দি পাওয়ার কেটি। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি সি ইকুয়ালস টু সি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। কথা বুঝতে পারলে? হুম, আচ্ছা একটা জিনিস ভাবো, আমরা কি বের করছিলাম, বিওডি, তাই না? তো বিওডিটা কি, ইনিশিয়াল থেকে ফাইনাল কনসেন্ট্রেশন অফ অক্সিজেনের বিয়োগফল, তাই না? তো যদি এটাকে আমি এখান থেকে দুদিকেই যদি সি জিরো থেকে দুটো পার্টি যদি কি করি, বিয়োগ করি, তাহলে কি হবে বলতো, সি জিরো মাইনাস সি, আর এখানেও হবে সি জিরো মাইনাস সি জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তো এটা কি হয়ে গেল, বিওডি অ্যাট এ টাইম টি, বিওডি অ্যাট টাইম টি, এটা সমান সমান সি জিরো যদি কমন নাও, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার কেটি। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, বিওডি আফটার টাইম টি বের করে নিলাম। যদি 5 days হয় তাহলে এখানে 5, এখানে 5। কথা বুঝতে পারছো? এটা কি করতে হবে, মনে রাখার জন্য আছে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে একটা অঙ্ক উদাহরণ হিসাবে নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে আরো বেটার ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, যে এ বিওডি টেস্ট ইজ রান ইউজিং 50 ml of waste water mixed with 100 ml of pure water, মানে বুঝতেই পারছো 50 ml ওয়েস্ট ওয়াটার 100 ml পিওর ওয়াটারের সাথে মিক্সড করা হলো, তাহলে টোটাল ভলিউম কত হবে বুঝতে পারছো, 150। দ্য ইনিশিয়াল ডিও অফ দ্য মিক্সচার ইজ 6.0 mg পার লিটার। ঠিক আছে, অর্থাৎ ডিও আই যেটা বলছিলাম আমরা ইনিশিয়ালটা, ঠিক আছে, আফটার 5 days it becomes 2.0 mg per liter, that is DO5, এবং বলছে আফটার এ লং টাইম ডিও রিমেন্স ফিক্সড অ্যাট 1.0
এমজি পার লিটার। তার মানে এটা ফিক্সড হয়ে গেছে, তার মানে এরপরে রিয়াকশান স্যার এগোচ্ছে না, একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা কমপ্লিশনের দিকে বলতে পারো তুমি এটা, কারণ সম্পূর্ণ কমপ্লিট হয় না। ঠিক আছে, আমরা একটু আগেই দেখলাম ওটা ফার্স্ট অর্ডার রিয়াকশন ধরেছি, ফার্স্ট অর্ডার রিয়াকশন সম্পূর্ণ কমপ্লিট হয় না। ঠিক আছে, ফুল কমপ্লিট হয় না। আচ্ছা এইবার কোশ্চেন কি দিয়েছে দেখো, হোয়াট ইজ বিওডি অফ ওয়েস্ট ওয়াটার। বিওডি 5 ওয়েস্ট ওয়াটারটা কী হবে, তাহলে আমরা দেখো কি জানি বিওডি 5 সমান সমান কি, DOI মাইনাস DO5 মানে ইনিশিয়াল মাইনাস এটা বাই ছিল কি F। ঠিক আছে, F কি ছিল, ডাইজেশন ফ্যাক্টর, তাই না? তো Fটা কি ছিল, যে ওয়েস্ট ওয়াটারের ভলিউম বাই টোটাল ভলিউম। তো এখানে কি ছিল দেখো, DOIটা কি 6, তাহলে 6 মাইনাস 5 দিন পর কত হচ্ছে 2 বাই ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার 50 ml, 50 বাই কি বলেছিলাম টোটাল, টোটাল ভলিউম মানে পিওর ওয়াটার আর ওয়েস্ট ওয়াটার দুজনের যোগফল, তাহলে কত হচ্ছে, সরি হ্যাঁ এখানে কি হবে 150 হবে, কথাটা বুঝতে পারছো, কত হলো 150। ঠিক আছে, কত হলো বললাম আবার 50 প্লাস 100, 150 টোটাল ভলিউম। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াচ্ছে এখানে বলো তো, 4/1/3, দ্যাট ইজ 12 mg পার লিটার। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো বিওডি 5টা বেরিয়ে গেল। এইবার সেকেন্ড কি রয়েছে, হোয়াট ইজ দ্য আলটিমেট বিওডি, দ্যাট ইজ বিওডি ইউ। তো আলটিমেট মানেটা কি, যে এর পরে আর কোনো চেঞ্জ হচ্ছে না বিওডির। ঠিক আছে, অর্থাৎ ডিওর যে ডিজলভ অক্সিজেনের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে সেটাই আলটিমেট বিওডি। তো চেঞ্জ কোথায় হচ্ছে না, ফিক্সড কোথায় হচ্ছে 1 mg, তাহলে ফাইনাল এটা। ঠিক আছে, তাহলে দেখো একই ফর্মুলাই ইউজ করব, শুধু এখানে ইউ থাকবে, দ্যাট ইজ আলটিমেট, আর আলটিমেটটা কী হবে 1, দেখলে 1, এই যে 1 mg ফিক্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো বিওডি ইউ সমান সমান DOI মাইনাস DO ইউ, এখানে 5 এর জায়গায় ইউ হবে, বাই F। তো আমরা ডাইরেক্ট লিখে দিই 6 মাইনাস 1 বাই 1/3, 500 বাই 150 হবে, সরি 50 বাই 150 যাবে, তাহলে কত দাঁড়াচ্ছে 15 mg পার লিটার। তাহলে আলটিমেট অবস্থায় এসে এই পরিমাণে যদি ডেটাগুলো থাকে, তাহলে 15 mg পার লিটার আলটিমেট বিওডি দাঁড়াচ্ছে। কথাটা বোঝা গেল? আচ্ছা এইবার নেক্সট কি চেয়েছে আমরা দেখে নিচ্ছি। নেক্সট চেয়েছে সি নম্বর, হোয়াট ইজ দ্য রিমেনিং বিওডি আফটার 5 days। রিমেনিং বিওডি মানে দেখো আমরা একটু আগেই বের করেছিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের কি বের করতে হবে, এক্স্যাক্টলি তাই, এখানে আমাদের বের করতে হবে সি। তো এটা ডাইরেক্টলিও বের করতে আমরা পারবো, কারণ দুটো ডেটা আমাদের কাছে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, দেখো আলটিমেট 15 mg পার লিটার, আলটিমেট মানে বলতে বোঝাচ্ছে যে সম্পূর্ণ শেষ, গল্প শেষ, বিক্রিয়া শেষ। তো বিক্রিয়া শেষ যদি হয়ে যায় আর যদি ডিজলভ অক্সিজেনের পরিমাণ না পাওয়া যাচ্ছে, তাহলে কি হচ্ছে
যখন ফিক্সড হয়েছে তার মানে এতটা ডিজলভ বিওডি হচ্ছে, তাই না? তো এতটাই আমরা বলতে পারি ইনিশিয়াল এতটাই ছিল ডিজলভ অক্সিজেন, এটা ধরে নেওয়া হয় যেহেতু বিক্রিয়া আর তারপরে চলছে না। ঠিক আছে, বিক্রিয়া এমন একটা সময় এসছে যেখানে এতটা বিওডি হয়েছে তারপরে আর চলছে না, তার মানে ধরা হবে যে ওখানে ডিজলভ অক্সিজেন এতটাই ছিল বিওডি হিসাবে। ঠিক আছে, বিওডির জন্য ডিজলভ অক্সিজেন ছিল, ঠিক আছে, 15 mg। ঠিক আছে, ডিমান্ডটা বায়োলজিক্যাল ডিমান্ড এতই ছিল, তার মানে অতটা শুরুতে অত ছিল। ঠিক আছে, তার মানে এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে জন্য আমরা কি করব, যে এই বিওডি ইউটাকেই আমরা কি ধরবো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। তাহলে দেখো কত আছে, 5 দিন পর প্রথমে ছিল 15, আর 5 দিন পর কনসেন্ট্রেশন নিয়েছে বিওডি, ডিমান্ড কত হয়েছে 12, তাহলে 15 থেকে 12 বাদ, তাহলে থাকছে 3 mg পার লিটার, অর্থাৎ 5 দিন পর, ঠিক আছে, অর্থাৎ রিমেনিং বিওডি আফটার 5 ডেজ থাকছে 3 mg পার লিটার। ক্লিয়ার? আচ্ছা, তাছাড়া তুমি এই যে সি আমি বের করেছিলাম একটু আগে, তো সি ধরেও করতে পারো, তো সেখানেও কিন্তু সিওটা লাগবে, অর্থাৎ ইনিশিয়ালটা লাগবে, সেখানেও কিন্তু 15ই ধরতে হবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা নেক্সট দেখে নিচ্ছি কত। নেক্সট কি চাইছে, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য রিয়াকশন রেট মেজার্ড অ্যাট 20°C তাপমাত্রা। তো 20°C তাপমাত্রাতে আমাদের রিয়াকশন রেট কী পাওয়া যাবে, তো আমরা একটু আগে যেটা বের করেছিলাম সি ইকুয়ালস টু, ঠিক আছে, বিওডি ইকুয়ালস টু কী বের করেছিলাম, C0 ইন্টু 1 মাইনাস e⁻KT, তাই না? তো টিটা কি ছিল, টাইম, দ্যাট ইজ 5 ডেজ হবে এখানে। তো সেটা কিন্তু অ্যাট 20°C তাপমাত্রায় ধরা হয়েছে, যেহেতু ওটা কি বলেছিলাম আমরা, ল্যাবরেটরি মেজারমেন্ট টেম্পারেচার। তো আমরা যেহেতু আমরা জানি যে বিওডিটি ইকুয়ালস টু হচ্ছে C0, দ্যাট ইজ ইনিশিয়াল, ঠিক আছে, 1 মাইনাস e⁻KT। ঠিক আছে, তো এখানে 5 দিনের জন্য ধরছি, তাহলে বিওডি 5, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ধরো বলেছিলাম, 15। ঠিক আছে, কারণ আলটিমেট বিওডিটাই হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। ঠিক আছে, তো 15 ধরা হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো ভালো করে, 1 মাইনাস e⁻5 কে, কথা বলতে 5 দিনের জন্য হচ্ছে এটা। আচ্ছা, একটা জিনিস দেখো, বিওডি 5 এর পরিমাণ কত ছিল, 12, আমরা একটু আগে বের করেছিলাম 12, 15 কে এর মানটা শুধু বের করবে এখান থেকে। ঠিক আছে, তাহলেই আমাদের বেরিয়ে যাবে। রেট কনস্ট্যান্টই চেয়েছে, এই যে, হ্যাঁ, রিয়াকশন রেট কনস্ট্যান্টটা ছুটে গেছে এখানে। ঠিক আছে, রেট কনস্ট্যান্ট চাওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো 1 মাইনাস e⁻5k, এখানে মাইনাস থাকবে একটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বলো এখানে ক্যালকুলেশন করো, e⁻−5k ইকুয়ালস টু কি, 1 মাইনাস 12/15। কী করে হলো, এটা এখানে আসলো 12/15, আর এটাকে কী করা হলো, একটাকে এদিকে করা হলো। কথা বুঝতে পারছো তো? আচ্ছা, 1 মাইনাস 12/15,
দ্যাট ইজ 3/15, তার মানে হচ্ছে 1/5 অর্থাৎ 0.2। ক্লিয়ার? তাহলে এবার এটার বোথ সাইডে কী করবো, এটা উঠাতে গেলে কী করতে, এটা আনতে গেলে কী করতে হবে, ln নিয়ে e⁻⁵কে ইকুয়ালস টু ln অফ 0.2। ঠিক আছে, তো ln অফ e⁻, যেহেতু ই বেসের হয় lnটা, সেহেতু e⁻ যেটা থাকবে সেটাই হয়ে যাবে -5k ইকুয়ালস টু, এর যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেটারে আমার দেখা হয়ে গেছে, সেটা কত হবে, -1.61, প্রায় মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তার ফলে এইভাবে কাটবে না পরীক্ষায়, হ্যাঁ এটা কিন্তু কাটে না, আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট এখানে কাটলাম, এইভাবে কাটতে হয় না, অ্যাকচুয়ালি কাটা নিয়ম নেই, আমরা ছোটোবেলা পড়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি কাটার নিয়ম নেই। -5k সমান সমান হচ্ছে কত, 1.61/5, এটার ক্যালকুলেশন করে দেখা যাবে 0.322 অ্যাপ্রক্স পাওয়া যাবে পার ডে। তাহলে পার ডেতে আমাদের আসছে কনস্ট্যান্ট রেট, কনস্ট্যান্ট আসছে আর 20°C তাপমাত্রায় 0.322 পার ডে। তাহলে এই কোশ্চেন্সের অ্যান্সারও বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন্স কি বলছে, হোয়াট উড বি দ্য রিয়াকশন রেট ইফ মেজার অ্যাট 35°। এই যে আমি একটা জিনিস বলেছিলাম ইকুয়েশন, যে তুমি মনে রাখতে বলেছিলাম, মনে আসছে, যে কে টি ইকুয়ালস টু k20 থিটা 1 মাইনাস থিটা টু দি পাওয়ার t-20, মনে আসছে? তো সেটাই আমরা এখন ইউজ করব। ঠিক আছে, এখানে কে টি বলতে 35, ঠিক আছে, k20, তো k20, এটা k20-ই মান 0.322 ইন্টু কি ছিল থিটা, তো থিটার মান আমরা ওখানে লিখেওছিলাম 1.047 ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা হয়, t-20, তো টিটা এখানে কত, 35 মাইনাস 20, আমি আর ইকুয়েশনটা লিখলাম না। ঠিক আছে, তাহলে যা দাঁড়াবে ক্যালকুলেশন করে মোটামুটি 0.644, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পার ডে অ্যাট 35°C রিয়াকশন রেট, এটা দাঁড়াবে বিওডির। ঠিক আছে, ঠিক আছে, আরও অঙ্ক পরবর্তীতে দেখবো, আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে, আস্তে আস্তে আরও বেশি করে দেখব। তাহলে চলো আরও কোশ্চেন্স নিয়ে আসবো, আরও প্রবলেম সলভ নিয়ে আসবো এবং সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের কনসেপ্ট প্রত্যেকটা জিনিসের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, বিশেষ করে ম্যাথামেটিক্যাল বা যেগুলো ইকুয়েশন দিয়ে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো।